শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম হিসাব বিজ্ঞানের সমীকরণের বিশ্লেষণ নিয়ে। হিসাব বিজ্ঞানের জানো দুটি সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই এবং দ্বিতীয়টি হচ্ছে বর্ধিত সমীকরণ, মানে এ ইকুয়াল এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই অথবা ওই। তাহলে এই সমীকরণে ব্যবহৃত প্রত্যেকটি বর্ণর বর্ধিত রূপ আমরা এখন জানবো। এখানে দেখতে পাচ্ছ এতে এতে বুঝিয়েছে মূলত অ্যাসেটস, যেটার বাংলা নাম হচ্ছে সম্পদ। তারপরে লেখা আছে এলতে বুঝিয়েছে লাইবিলিটিসের বাংলা নাম হচ্ছে মূলত দায়। তারপরে দেওয়া হচ্ছে সিতে বুঝিয়েছে মূলত ক্যাপিটাল, আর ক্যাপিটালের বাংলা নাম হচ্ছে মূলধন। তারপরে দেওয়া আছে আরতে বুঝিয়েছে মূলত রেভিনিউ, যেটা আমরা আয় অর্থে ব্যবহার করি। তারপরে হচ্ছে ইতে বুঝিয়েছে মূলত এক্সপেন্সেস মূলত বুঝিয়েছে ব্যয় বা খরচগুলোকে। আর ডিতে বুঝিয়েছে ড্রয়িংস মানে উত্তোলন। তাহলে আমরা বলতে পারি সমীকরণ যে ফার্স্ট যে সমীকরণটা সেটা হচ্ছে মূলত এ ইকুয়াল এল প্লাস ওই, আর দ্বিতীয়টি যে মানে যেটি বর্ধিত, এটি এমসিকিউতে মূলত বলা থাকবে যে বর্ধিত সমীকরণের সঠিক রূপ কোনটি। তাহলে আমাদের একটা মুখস্থ বলে দিতে হবে বা এটা আমাদের জানা থাকতে হবে যে এ ইকুয়াল এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। এই হচ্ছে মূলত আমাদের বর্ধিত সমীকরণটি। আর এই বর্ধিত সমীকরণটিকে যদি আমরা একটু বাংলায় ব্যাখ্যা করি তাহলে আমরা পাবো এরকম যে মালিকানা সত্য মানে আমরা এই যে এই পার্টটা যে সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই এটাকে একটু বিশ্লেষণ করব। এটা সমষ্টিকে বলা হচ্ছে মূলত মালিকানা সত্য। তাহলে আমরা মালিকানা সত্য সমান সমান বলতে পারি প্রারম্ভিক মূলধন মানে সি ক্যাপিটাল প্লাস আই মানে রেভিনিউ মাইনাস ব্যয়সমূহ মানে ই আর মাইনাস উত্তোলন মানে ডি। এটা বেশ একটা ইম্পর্টেন্ট টপিক। এটা মূলত আমাদের গদাগে বলা থাকে যে প্রশ্নে যে মালিকানা সূত্রের পরিমাণ নির্ণয় করো, তাহলে কিন্তু আমাদের এইভাবে এটা সমাধান করতে হবে। প্রথমে লিখতে হবে মূলধন, তার সাথে আয় যোগ করতে হবে, ব্যয় বাদ দিতে হবে এবং উত্তোলন বাদ দিতে হবে। আবার মাঝে মাঝে আমাদের এমসিকিউতে মানে এটা বলা হয় থাকে যে দায় বের করো, তাহলে কিন্তু আমাদের দায় বের করতে গেলে প্রথমে কিন্তু আমাদের মোট সম্পদটা লিখতে হচ্ছে এবং মোট সম্পদ থেকে আমাদের মালিকানা অংশটা বাদ দিতে হচ্ছে, তাহলে আমরা দায় পেয়ে যাচ্ছি। আবার মাঝে মাঝে বলা থাকে যে মালিকের দাবি বের করো বা ওই বের করো, তাহলে কিন্তু একটু প্রথম সমীকরণটা একটু ঘুরে দিতে হবে, মানে আমাদের থেকে এল বাদ দিতে হবে, তাহলে আমার ওই পেয়ে যাবো। কিন্তু আমরা কিন্তু প্রথম সমীকরণটা এভাবে রপ্ত করেছিলাম যে এ ইকুয়াল এল প্লাস ওই, কিন্তু এটাকে একটু ঘুরিয়ে আমরা এই ওই বের করেছি। এই ছিল মূলত আমাদের দুটি সমীকরণের এই ব্যাখ্যা।